নমস্কার বন্ধুরা, আমি মানসী। আশা করছি সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো মিক্সড ফ্রাইড রাইস এবং সম্পূর্ণ ঝরঝরে ঘরোয়াভাবেই মিক্সড ফ্রাইড রাইস বানাবো এবং সেটি যে কতটা সহজ সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই মিক্সড ফ্রাইড রাইসের সঙ্গে আমি বানিয়েছিলাম চিলি চিকেন। আমি চিলি চিকেনটা অন্য আরেকদিন আপনাদেরকে শেয়ার করব। আজ আমি আপনাদেরকে দেখাবো মিক্সড ফ্রাইড রাইস। এই মিক্সড ফ্রাইড রাইসের মধ্যে আছে যেমন বিনস, ক্যারট, ক্যাপসিকাম, কলিফ্লাওয়ার এই সমস্ত সবজি নিয়েছি। আর নিয়েছি এগ ঝুড়ো, ডিমের ঝুড়ো এবং চিকেন ও ফ্রন মানে চিংড়ি, এই কটা জিনিস নিয়েছি। এবং ফ্রাইড রাইসের জন্য প্রথমেই দেখিয়ে দিচ্ছি সবজিগুলো কেটে নিয়েছি। বিনস, রেড ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম, ফুলকপি এবং গাজর, এই সমস্ত সবজিকে ভালো করে কেটে ধুয়ে ফ্রেশ করে রেখেছি। আপনাদের দেখানোর জন্যই আমি এগুলো আলাদা করে রেখেছি। আর এইদিকে আমি হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা পারফেক্ট হওয়া দরকার, তাই ভাতটাকে প্রপার না করলে ফ্রাইড রাইস কিন্তু ভালো হবে না। এই ভাতটাকে প্রথমেই আমি জল গরম করতে দিয়েছিলাম, তারপরে জলটা যখন ফুটছে তখনই এর মধ্যে দেরাদুন রাইস চালটা ধুয়ে দিয়েছি। ভাতটা ততক্ষণ হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কী কী ফোড়নের জন্য নিয়েছি। তেজপাতা, লং, এলাচ, দারুচিনি, পেঁয়াজ ও রসুন। আর এদিকে নিয়েছি কিছু কাজু বাদাম ও কিছু কিশমিশ। আর আমি কিছুটা পরিমাণে চিকেন কুচি কুচি করে কেটে নিয়েছি ছোটো ছোটো করে। আর এদিকে নিয়েছি চিংড়িটাকেও আমি বড় চিংড়ি ছিল ওই জন্য চিংড়িটাকে একটু ছোটো ছোটো আকারে কেটে নিয়েছি। যেহেতু আমি মিক্সড বানাচ্ছি ওই জন্য চিংড়িটাকে কেটে নিয়েছি। ভাতটা দেখুন, এই ভাতটা কিছুক্ষণ হবে, বেশিক্ষণ হবে না, 5 মিনিট 10 মিনিট মতন হবে। তখন ভাতটা মাঝে দেখতে হবে এখন একটু শক্ত আছে, আর একটু হতে দিতে হবে। এই ভাতটা পুরো ফুলে যাবে যখনই এর মধ্যে ছোটো ছোটো গাঁট মতনই থাকবে, সেই অবস্থায় এই ভাতটাকে নামিয়ে নিতে হবে, তবেই ভাতটা পারফেক্ট হবে। ফ্যানটা ঝরানো হয়ে গেলে এর পারফেক্ট শেপে এসে যাবে। এদিকে আমি সবজিগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। সবজিগুলো সিদ্ধ করার জন্যে প্রথমে কি করেছি, প্রথমে কড়াতে জল দিয়ে গাজর এবং বিনসটাকে একটু হতে দিয়েছি। কিছুক্ষণ ফোটার পরেই আমি এই লাস্টে ফুলকপি এবং ক্যাপসিকামটা দিয়েছি। দিয়ে আমি এই অবস্থায় গ্যাসটা বন্ধ করে দেবো এবং যে গরম জলটা আছে ওর যে গরম ভাপ আছে তার মধ্যেই সমস্ত সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। এদিকে কড়াতে আমি তেল দিয়েছি, এখানে সর্ষের তেল দিচ্ছি। আমি এখানে সর্ষের তেলটা ইউজ করছি জাস্ট আমি ডিমের ভুজিয়াটা করে নেওয়ার জন্য। যেহেতু মিক্সড ফ্রাইড রাইস তাই আমি এখানে ডিমের ভুজিয়া ব্যবহার করছি। তাই কড়াতে সর্ষের তেল দিয়ে আমি ডিমের ভুজিয়াটা করার জন্যই আমি এই সর্ষের তেলটা দিলাম। দিয়ে আমি সামান্য 2টো ডিম নিয়েছি, নিয়ে তার মধ্যে সামান্য একটু নুন দিয়ে আর ফেটিয়ে এই ডিমের ভুজিয়াটা বানিয়ে নিচ্ছি। ডিমের ভুজিয়াটা বানিয়ে নিয়েই আমি এটাকে তুলে সাইড করে রাখবো। দিয়েই আমি এবার ফ্রাইড রাইসটা বানানো শুরু করে দেবো। এইবার আমি কড়াতে সাদা তেল দিলাম, ফ্রাইড রাইস বানানোর জন্য সাদা তেল। এবার প্রথমেই ফোড়নে দিচ্ছি এখানে এলাচ, লং ও দারুচিনি, এই 3টে জিনিস প্রথমে ফোড়নে দিলাম। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর রসুন কুচি দেওয়ার পরেই আমি দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুচি। এগুলো একবার দুবার নাড়ার পরেই আমি দিয়ে দিলাম এর মধ্যে 1/2 চামচের মতন আদা বাটা। এখানে আদা গ্রেট করেও আপনারা দিতে পারেন। এই কটা ফোড়নকে ভালো করে মিশানোর পরেই আমরা এর মধ্যে দিয়ে দিলাম কাজু বাদাম ও কিশমিশগুলো। এবং কাজু বাদাম কিশমিশ দেওয়ার পরেই একটু নাড়াচাড়া করেই আমি এর মধ্যে দিয়ে দেবো সবজিগুলো। এখানে সবজিগুলো সব সিদ্ধই আছে, অতএব কোনো চিন্তা নেই।
যে সবজিগুলো সিদ্ধ হবে কিনা, খেতে ভালো লাগবে কিনা। অবশ্যই এইভাবে সবজিগুলোকে যদি আমরা সিদ্ধ করে দিই তাহলে সবজিগুলো যেমনই খেতে ভালো লাগবে তবে কালারটাও ঠিকঠাক থাকবে, মানে কালারটাও দেখতে ভালো লাগবে, গ্রিনটা গ্রিন থাকবে, অরেঞ্জটা অরেঞ্জ থাকবে, সমস্ত পারফেক্ট সবজিগুলো দেখে মনে হবে যেন কাঁচা, কিন্তু খেতে অবশ্যই দুর্দান্ত স্বাদের হবে। এইবার আমি সবজিগুলো দেওয়ার পরেই দিয়ে দিলাম এর মধ্যে সামান্য নুন ও একটু চিনি। এইবার দিয়ে দিয়েছি কুচানো চিকেনগুলোকে আমি আগে থেকে একটু সামান্য লেবুর রস ও নুন দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এবার চিকেনগুলো, সবজি, সমস্ত জিনিসগুলো ভালো করে এইভাবে নাড়াচাড়া করতে হবে, ভাজা ভাজা মতন করতে হবে। চিকেনগুলো নাড়াচাড়া করার পরেই দিয়ে দেবো চিংড়িগুলোকে। এই অবস্থায় কিন্তু খুব দুর্দান্ত একটা সেন্ট বেরোয়, আপনারাও বুঝতে পারবেন। এইবারে একবার দুবার নাড়াচাড়া করেই আমরা দিয়ে দেব ভাতগুলো, যে রাইসগুলোকে আমরা ফ্রাইড রাইস করব সেইগুলোই দিয়ে দেবো। রাইসগুলো অবশ্যই একটু সাবধানে করবেন। যখন রাইসগুলো দেখবেন একটু ফুলে গেছে, রাইস আকারে হয়ে গেছে কিন্তু ভিতরে একটু গাঁট গাঁট আছে, তখনই এই অবস্থায় আপনারা গ্যাস বন্ধ করে রাইসের ফ্যানটা ঝেড়ে নেবেন। তাহলেই রাইসটা, ফ্যানটা ঝাড়া হয়ে গেলে ওর ভিতরে যে স্টিমটা থাকে সেই স্টিমেই রাইসটা ভালোভাবে হয়ে যাবে, ফলে রাইসটা কাঁচাও থাকবে না, প্লাস এটাই ঘেঁটেও যাবে না। পারফেক্ট ঝরঝরে রাইস না হলে ফ্রাইড রাইস ভালো হয় না, তাই আমি আপনাদের কাছে এই কথাগুলো শেয়ার করলাম। এবার রাইসগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পরেই দিয়ে দিলাম এই ডিমের ঝুড়োগুলো। ডিমের ঝুড়োগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। আপনারা চাইলে এই পজিশানে আপনারা একটু নুন অ্যাড করতে পারেন, কারণ যেহেতু রাইসে আমি নুন দিইনি তাই এখানে নুনটা অবশ্যই দিতে হবে। যে যার পরিমাণ মতন, স্বাদ মতন আপনারা নুনটা ব্যবহার করবেন। ফ্রাইড রাইস প্রায় হয়ে গেছে। সবার লাস্টে আমি দিয়ে দেবো, এই গরম থাকা অবস্থায় দিয়ে দেবো 1 চামচের মতন ঘি। এই সবার লাস্টে ঘিটা দিলে ঘিয়ের ফ্লেভারটা ভালো পাওয়া যায় এবং ঘিটাও ভালো টেস্টটাও আসে। ঘিটা দেওয়ার পরে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করা হয়ে গেলেই রেডি হয়ে যাবে আমার পারফেক্ট ঝরঝরে ফ্রাইড রাইস। এটা চিলি চিকেন, চিলি পনির, যে কোনো জিনিসের সঙ্গে আপনারা খেতে পারেন। তবে আপনাদেরকে বলছি, এই মিক্সড ফ্রাইড রাইসটা এতটাই টেস্টি হয় যে আপনারা চাইলে এটাকে শুধুও খেয়ে নিতে পারবেন, এর সঙ্গে কিছুই দরকার হবে না। ঘরোয়াভাবে সিম্পল সাধারণভাবে আপনাদের এই মিক্সড ফ্রাইড রাইস বানিয়ে দেখালাম। অবশ্যই একবার বাড়িতে বানাবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে লাইক করবেন। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। তাহলে আজকের মতন রাখলাম। সকলে ভালো থাকবেন।